হেরে গিয়েও ষড়যন্ত্র, টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে বলার অভিযোগ। কাকে নিয়ে বলছি সবাই জানেন, দুধের শিশু এবং তার দুধ ফোটানো নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তার পাশে থাকবেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে ভরসা রাখলেন না ওই প্রৌঢ়া, চলে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, তার পরিবারের মাথার ছাদ থাকার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। তিনি গরিবের জ্বলন্ত স্টোভে রাজনীতির রুটি সেঁকতে চেয়েছিলেন ঘোলা জলে মাছ ধরে পেট ভরাতে, কিন্তু কোনো ফন্দি কাজে দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিলেন না পার্ক স্ট্রিটের ফুটপাতে বসবাসকারী প্রৌঢ়া। তার বদলে দুধের শিশু কোলে নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। মঙ্গলবার সল্টলেকে বিজেপি পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর জনতার দরবার বসে। কোলে শিশু নিয়ে সেখানে হাজির ছিলেন সীতা দেবী। তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, সমস্যার কথা শোনেন। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রৌঢ়ার পরিবারের থাকার বন্দোবস্ত করবে রাজ্য সরকার। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। কয়েকদিন আগেই পার্ক স্ট্রিটের ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুধ ফোটানোর ঘটনা দেখে ক্ষোভ প্রকাশ করেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। গরিবের পেটে লাথি মারার অভিযোগে অনেকেই রে করে ওঠেন। প্রতিবাদে কলম ধরেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এদিন কারোর নাম না করেই নিন্দুকদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। পার্ক স্ট্রিটের ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগে বাম ও তৃণমূল শিবিরকে নিশানা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে। ছত্রে ছত্রে দুর্নীতি করেছে। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। প্রশ্ন অনেক, যুক্তিযুক্ত জবাব কি দিতে পারবেন আজকের বিরোধীরা, যারা গত 50 বছর ধরে বাংলায় শাসন করেছিলেন? ক্যামেরায় দীপের সঙ্গে নাটুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।